ঈদ মিলাদুন নবী উদযাপন করা স্পষ্ট একটি বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ঈদ অর্থাৎ ঈদ মিলাদুন নবী উদযাপন করেননি, করার আদেশও দেননি। এমনকি চারজন খোলাফায়ে রাশিদিন, তিনাদের মধ্য থেকে কোনো একজনও তাদের খেলাফতের জামানায় না নিজেরা করেছেন, না করতে কাউকে আদেশ দিয়েছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তাদের মধ্য থেকে কোনো একজন সাহাবী, কোনো একজন, তিনারা ঈদ মিলাদুন নবী উদযাপন করেছে মর্মে কোনো একটাও হাদিস নেই। লক্ষাধিক সাহাবী, তিনাদের মধ্য থেকে কোনো একজন সাহাবী ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন বা করতে বলেছেন বা কেউ করেছেন সমর্থন জানিয়েছেন মর্মে কোনো ধরনের হাদিস কেউ কিয়ামতের সকাল পর্যন্ত নিয়ে আসতে পারবে না। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এবং হাদিস গ্রন্থ সংকলনকারী যতজন মুহাদ্দিসিন ইকরাম আছেন, তাদের মধ্য থেকে কোনো একজন মুহাদ্দিস ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন বা এ সম্পর্কে সাহাবী, তাবেঈ, তাবেঈ থেকে কোনো বর্ণনা নিয়ে এসছেন এরকম কেউ দেখাতে পারবে না। বিখ্যাত 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনারাও ঈদ মিলাদুন নবী উদযাপন করেননি। সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট যে ঈদ মিলাদুন নবী উদযাপন করা বিদআত। আর এই বিদআত থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুঁশিয়ারি জানিয়ে কথা বলেছিলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা দ্বীন ইসলামে নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকো, কারণ প্রত্যেকটি এমন জিনিস যা শরীয়তে নতুনভাবে ঢোকানো হয়েছে, নতুনভাবে আবিষ্কার করা হয়েছে, সেটি বিদআত। আর প্রত্যেকটি বিদআত পথভ্রষ্টতা, গুমরাহি এবং গুমরাহি মানুষকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ঈদ মিলাদুন নবী উদযাপন করা স্পষ্ট বিদআত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় কাছাকাছি 600 বছর পর 604 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে এটি আবিষ্কার হয়। অতএব আমরা এখান থেকে স্পষ্ট যে ঈদ মিলাদুন নবী উদযাপন করা একটি স্পষ্ট বিদআত, স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই।